আজ আরও একটা নতুন রেসিপির সাথে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। শীতের সিজনে বাজারে কিন্তু বেশ অনেক রকমের শাক সবজি পাওয়া যায়। তার মধ্যেই এক অন্যতম শাক হলো এই মটরের শাক। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে মটরের শাক। আসুন দেখে নেওয়া যাক কী করে এই মটরের শাক বানিয়ে নিচ্ছি। মটরের শাক বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 4 আটি নিয়েছি, একদম তাজা মটরের শাক। শাকগুলোকে প্রথমে বেছে পরিষ্কার করে নেব। শাকগুলো কিন্তু একদম তাজা ফ্রেশ শাক। আমি এখান থেকে প্রথমে ডাঁটি থেকে পাতাগুলোকে বেছে আলাদা করে নেব, আর যেগুলো নরম কচি ডাঁটা সেগুলোকে আমি নিয়ে নেব, আর শক্ত ডাঁটাগুলোকে বাদ দিয়ে দেব। এইভাবে শাকগুলোকে বেছে আলাদা করে নিতে হবে। একটু সময় লাগবে, সময় নিয়ে আমি আস্তে আস্তে করে পুরো শাকগুলোকেই বেছে নেব। যে কোনো শাক খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তার মধ্যে এই মটরের শাক কিন্তু বছরের মধ্যে এই 2 থেকে আড়াই মাসই পাওয়া যায়। সারা বছর জুড়ে কিন্তু এই শাকটা পাওয়া যায় না। এইভাবে একে একে আমি পুরো শাকটা বেছে কেটে ফিরে আসছি। পুরোটা তো দেখানো সম্ভব নয়, ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। পুরো শাকগুলোকে বেছে আমি একদম এরকম ঝিরি করে কেটে নিয়েছি। কেটে 3 থেকে 4 বার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 6 থেকে 8টা বিউলির ডালের বড়ি। আর এখানে আমি একটা ছোট সাইজের বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর 3টে নিয়েছি কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। এই মটরের শাক বা যে কোনো শাকে কিন্তু খুব বেশি তেলের দরকার পড়ে না, অল্প তেল দিয়েই হয়ে যায়। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন আমি এতে দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি। দিয়ে বড়িগুলোকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। গরম তেলে মিনিট 2 আমি একটু নেড়ে চেড়ে বড়িগুলোকে লালচে করে ভেজে নিলাম। দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়া বড়িগুলোকে আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া বড়ি তুলে নিয়ে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নকে আমি 10 থেকে 12 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়ন আমার রেডি হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম আমি কেটে রাখা বেগুন। বেগুন দিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর সামান্য একটু দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। আমি এখানে 1/4 টেবিল চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো হলুদ। এবার নুন আর হলুদের সাথে বেগুনকে ভালো মতন মিশিয়ে মিনিট 3 একটু আমি বেগুনকে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত বেগুনগুলো একটু সেদ্ধ হচ্ছে। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটাও অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মিনিট 3 আমি বেগুনকে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা শাক। শাক দিয়ে শাককে খুব ভালো মতন আমি বেগুনের সাথে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। শাককে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি 5 থেকে 7 মিনিট শাকগুলোকে রান্না করে নেব। মিনিট 7 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। এতে করে বেগুন শাক দুটোই কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন একটু আমি স্প্যাচুলা দিয়ে বেগুনগুলোকে শাকের সাথে মিশিয়ে নেব। এইভাবে
বেগুন, লঙ্কা সবগুলোকে আমি ভালো মতন মিশিয়ে নিলাম। নিয়ে এখন কভার ছাড়াই আমি বাকি রান্নাটা করে নেব। কভার তুলে আরও মিনিট 5 আমি রান্না করে নিলাম। এখন যে বড়িগুলোকে আমি ভেজে নিয়েছিলাম সেগুলো একটু হাত দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। সেই ভেজে নেওয়া বড়িটাও দিয়ে দিচ্ছি, দিয়ে বড়িকে খুব ভালো মতন শাকের সাথে মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি মটরের শাক আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বড়ি দিয়ে আরও মিনিট 4 আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মটরের শাক। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম। এটা ভাত, খিচুড়ি সবার সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে।